ভিয়েতনাম সফরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিতের মধ্যে ঝগড়া বাঁধে। এরপর প্রকাশ্যে ম্যাক্রোকে ধাক্কা মেরেছেন তার স্ত্রী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সোমবার ২৭ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এই ঘটনা নিয়ে বার্তা সংস্থা এপির এক ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে অবতরণ করার পর বিমানের দরজা খোলা হয়েছে। ওই সময় হঠাৎ করেই ম্যাক্রোর মুখের দিকে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিজিত। এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট, তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। তবে তার স্ত্রী ওই সময়েও বিমানের ভেতরেই অবস্থান করছিলেন। এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এর কিছুক্ষণ পর এই দম্পতি বিমানের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে থাকেন, কিন্তু অন্যান্য বারের মতো স্বামীর হাত ধরে আর নামেননি ব্রিজিত। ম্যাক্রোর দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এগুলো এডিট করা। তবে পরবর্তীতে জানা যায় ম্যাক্রোর স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছেন সেটি সত্যি তথ্য। ম্যাক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়েছে, তবে এতে কেউ হতাহত হননি। ম্যাক্রোর বহরে থাকা এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে অপরের সঙ্গে মজা করছিলেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।